বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র। নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আব্দুর রহিমের বক্তব্যের উপরে একটা কথা বলে আমাদের আলোচনা শুরু করি। তা হচ্ছে এই যে আসলেই মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, জরুরি। আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মাঠে মাঝামাঝিতে অনেক গাছ আছে, তো একটা গাছের নিচে একটা গাড়ি, নহা গাড়ি দেখি, ওর গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো কয়েকদিন যাবত মসজিদে যাই, ওই লেখাটার দিকে চোখ পড়ে। আমি একদিন বললাম আব্বু, আবদুল্লাহকে বললাম, আব্বু এই গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, এটা কি? তো আমাকে বলছে যে আব্বু, আপনাকে তো আমি বহুদিন বক্তব্য দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখলাম, তাতে বুঝলাম যে কোরআন শিক্ষা এবং আকীদা সংশোধন দুটার সমন্বয়ে দাসত্ব থেকে বাঁচা যেতে পারে। আমরা ইহুদি খ্রিস্টানের দাস নই, এইটা প্রমাণ করতে হলে এই পথে যেতে হবে। তো সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, দাওয়াতি কার্যক্রম এবং কোরআন শিক্ষা ও শিক্ষা কার্যক্রম লক্ষ্যে, যার কারণে এই গাড়িটা এবং এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বললাম, তো খুব ভালো কথা আব্বু, জাতিরকে আগে দাস মুক্ত হতে হবে। দেখি কোরআন মাজিদটা। সারা দেশে জামিয়া সালাফের একটি বড় শাখা, জামিয়া সালাফের একটি বড় শাখা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। তো আদ-দাওয়া ইলাল্লাহর কার্যক্রম কয়েকটা বড় বড়, তার একটা হলো এই, তারা দেশ জুড়ে মক্তব চালু করবে, যেখানে দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম থাকবে। ইতিমধ্যে তারা প্রায় 450 মক্তব চালু করেছে। আলহামদুলিল্লাহ, তারা ভাবছে যে অচিরেই আমরা সারা দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ, এই নিয়ে তারা দিন কাটাচ্ছে। জামিয়া সালাফের এই কাজগুলি যেন আল্লাহ বহাল রাখেন, এই ব্যাপারে আপনারা অবশ্যই দোয়া করবেন। জামিয়া সালাফিয়া বাংলাদেশে ভালো মানের একটি প্রতিষ্ঠান, যেটা আমি বিভিন্ন সময় বলে থাকি। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা গুণে, শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে। বাংলাদেশে জামিয়া সালাফিয়ার আয়তন অনেক বড়, যেটা রাজশাহীতে সেটা প্রায় 40 বিঘার উপরে, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেটা এখন প্রায় 100 বিঘার উপরে, যেটা জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহীতে তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে, যেটা আপনার দিনাজপুরে রয়েছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। এমনিতেই জমি আছে যশোরে, কুষ্টিয়ায়, ময়মনসিংহে, ফেনীতে, চট্টগ্রামে, বরিশালে, বিভিন্ন জেলায় জমি আছে। অচিরেই এসব জায়গায় জামিয়া সালাফিয়া গড়বে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিরকমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে, শিক্ষক গণে, শিক্ষক সংখ্যায়, ছাত্রছাত্রী সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ায় শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় 300 জন, যাদের প্রতি মাসে আপাতত বেতন লাগে 32 লক্ষ।
এবছরের জানুয়ারিতে গিয়ে শেষে গিয়ে কত বেতন লাগবে তা এখনও হিসাবে আসেনি। জামিয়া সালাফি অফিসে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারে না। জামিয়া সালাফির অফিসে 50-60 জন শিক্ষক বসে থাকেন। কেউ কোনো দল নিয়ে মতামত নিয়ে আলোচনা করতে পারে না, কেউ কারো বিপক্ষে যেতে পারবে না, এরকম কোনো সুযোগ জামিয়া সালাফিয়ায় নেই। জাতির জন্য সঠিক পথে যাওয়ার একটি বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় সম্মেলন হয়ে থাকে। রাজশাহীর শেষ হয়েছে, দিনাজপুরে প্রতীক্ষমান সামনে আছে, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে 13-14 ফেব্রুয়ারি। অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন, সাদ করে দেখতে যাবেন। সেখানে আপনার ঢাকা শহরের জন্য, পূর্বাচলের জন্য একটা মসজিদ তৈরি হচ্ছে, যার উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 100-200 ফুট, যাতে প্রায় 7 থেকে 10 হাজার মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। যার 3 ভাগের 1 ভাগে পাইলিং খরচ আছে প্রায় 2 কোটি টাকা, আর মেঝে ঢালাই আছে প্রায় 2 কোটি টাকা। জমি কিনা আছে। জমি হচ্ছে মসজিদের জন্য 200 শতক, 2 একর। জামিয়া সালাফিয়া সঠিক আকীদার লোকের নিজস্ব সম্পত্তি। তারা অবশ্যই সময়ে সময়ে দেখতে যাবে বলে আমরা আশা করি। আমি যে কথা পরে বলতাম সে কথা এখনই বলে রাখছি, সেটা হলো এই, মনে কিছু সংকীর্ণতা না রেখে মনটা খুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আপনার কাছে আমি এইটুকুর দাবি রাখি, আপনার কথাটা আল্লাহ কবুল করলে কিভাবে হবে সেটা আমিও বুঝতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না, এমনিতে হয়ে যাবে। প্রতি মাসে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি সব মিলে মনে হয় 30-40 হাজার থেকে লাখের মতো বিল আসে প্রত্যেক দিন সন্ধ্যায়। জমি ক্রয় তো আছেই, যে 100 বিঘা জমির প্রায় মনে হয় 60-70 বিঘা জমি সব কিনা। রূপগঞ্জ জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ার জমি কিনা, প্রায় জমি কিনা। কিছু কিছু জমি যেমন আপনার জামিয়া সালাফে মহিলা শাখা রাজশাহী, ওই এলাকার লোক 60-70 বিঘা জমি জামিয়া সালাফের নেবরাসার নামে লিখে দিয়েছে। তো কোথা থেকে কথাটা আসলো, আলোচনা আমি যাচ্ছি, নিজেকে দাস মুক্ত হতে হবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত না দিয়ে বলছেন আমাদেরকে মুক্তি দেন, আমরা দাস হয়ে থাকতে রাজি নই। এই কথাটা জানিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে পালিয়ে গেছিলেন মাদায়েন। সেখানে গিয়ে তিনি অবস্থান করছিলেন। এখন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যেতে হবে, সে সীমা লঙ্ঘন করেছে। তো মুসা আলাইহিস সালাম বললেন দেখেন আমি মুখে ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তো আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার মুখের ভাষা সুন্দর করে দিচ্ছি, তুমি এভাবে বলতে থাকো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমি তোমার ভাষা সাবলীল করে দেব। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার আরেকটা কথা আছে, ওদের পক্ষ থেকে আমার উপর একটা হত্যার অভিযোগ আছে। আমি এক থাপড় দিয়ে একটা লোককে মেরে চলে এসেছি, আমি ওখানে গেলে তারা আমাকে হত্যা করবে, আমি যেতে পারবো না। তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি, আমি তোমাকে দেখব কিভাবে তারা হত্যা করে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে তবু আমার একাই সাহস হচ্ছে না, আমার ভাইকে আমার সাথে দিতে হবে। তো আল্লাহ বলছেন ঠিক আছে তোমার এই কথাও মেনে নিলাম, যা বললে তুমি সব মেনে নিলাম, ফেরাউনের কাছে যাও। এখন দুইজন আসলেন, ফাতিয়া ফিরআউনা ফাকুলা, দুইজন ফেরাউনের কাছে এসে বললেন ইন্না রাসূল রব্বিল আলামিন, আমরা দুইজন হচ্ছি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। আন আরসিল মাআনা বানি ইসরাইলা, বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন, বানি ইসরাইলকে আপনার আর দাস করে রাখতে চায় না। প্রথম কথা এটা, আমরা দুই ভাই আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি, আমরা আপনার কাছে বানি ইসরাইল আপনার বাড়িতে আর দাস দাসী হয়ে থাকতে চায় না। ও পুরুষ মানুষ হত্যা করত, মহিলাদেরকে রাখত, যারা থাকতো তারা হলো দাস আর মহিলারা সবাই দাসী। যুগ যুগ ধরে এই ইয়াকুব আলাইহিস সালামের পরিবার বানি ইসরাইলকে তারা
কাজের লোক হিসেবে, দাসী হিসেবে রেখেছে, তাদের সাথে জেনাই থেকেছে, সব ধরনের অন্যায় তাদের প্রতি করেছে। আর ওর বয়সই তো প্রায় ১৫০০ বছর ফেরাউনের। এইভাবে জুলুম অত্যাচার করেছে। তো মুসা আলাইহিস সালাম এসেই বললেন যে স্বাধীনতা দেন। কথা মনে হয় আমার বুঝতে পারছেন না। দাসে কতদিন থাকবেন ইহুদি খ্রিস্টানের? আলোচনা আসবে, তাতে বোঝা যাবে যে আমরা আসলেই দাস। কাজে, কর্মে, কলমে, খাতায়, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, পোশাক আশাকে, সব জায়গায় সব কিছুতেই আমরা ইহুদি খ্রিস্টানদের দাস হিসাবে জীবন কাটাচ্ছি, যা কোরআনের বিরোধী, যা হাদিসের বিরোধী, যা ইসলামী আদর্শের বিরোধী। তো এখানে আর ২-৩টা কথা আছে, একটু বলে দিই। যখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমাদের মুক্তি দিয়ে দেন, আমরা আর দাস হিসাবে থাকতে চাই না, তখন ফেরাউন বলছে আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি? এইটা ফেরাউনের প্রথম কথা। কি ব্যাপার তুমি, মানে তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি? অলাবেস্তা ফিনা মিন ওমরেকা সিনিনা, তুমি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকোনি, আমি তো তোমাকে লালন পালন করেছি। ও ফালতা ফালা থাকা আল্লাতি ফালতা, আর তুমি যা করেছো, তোমার কর্ম করেছো, তুমি ভালো জানো। তুমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছো। ওয়ান্তা বিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলছে মুসাকে, তুমি আমার সামনে এসে দাসত্ব থেকে নিজেকে মুক্তি চাও, মানে বনি ইসরায়েলকে দাস দাসী থেকে মুক্ত করতে চাও, মানে তুমি দেখি বড় অকৃতজ্ঞ। তোমাকে আমি শিশুকালে লালন পালন করেছি, তুমি আমার বাড়িতে বহুদিন থেকেছ, তুমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরে পালিয়েছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন ফালতোহা, জি আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি। ওয়ানা মিনাজ যালিন, তখন আমি ভুল পথে ছিলাম। এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি এ কথাই ঠিক, তখন আমি ভুল পথে ছিলাম। ফা ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবালি রব্বি হুকমা ওয়া জাআলানি মিনাল মুরসালিন, আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমার প্রতিপালক আমাকে নবী করেছেন। অতিলকা নিয়ামাতুন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ। তামুন্নুহা আলাইয়া, অনুগ্রহ করে তুমি আমার উপরে খোঁটা দিয়েছ। তুমি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে খোঁটা দিয়েছ। আর আবাত্তা বানি ইসরাইল, এই সুযোগে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় অদ্ভুত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এক মুখে বললেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে। নেতৃত্ব দিয়ে দল করে আরেকজনকে ঠেকিয়ে কোনো লাভ নাই, দাওয়াত দিয়ে কাজ করতে হবে। আর নবীগণের দাওয়াত ছিল সব সময় উপর থেকে, মধ্যে থেকে নয়। একবারে মুসা আলাইহিস সালাম সরাসরি কোথায় গেলেন? ফেরাউনের কাছে। দাওয়াত শুরু হবে উপর থেকে। তো এখন আলেম ওলামারা উপরে যায় টাকা চাইতে, নিজেকে বাঁচাতে, বড় বেকায় দেয়। যারা দিন প্রচার করবে, আমাদের ভাষায় যারাই রক্ষক তারাই ভক্ষক, যার কারণে মূলত কেউ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারে না। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ মনে রেখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, তোমরা তা থেকে বেঁচে থাকো। এই বাচ্চা, এক তোমরা যারা দায়িত্ব পালন করছো, দেখো তো আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, আমার সামনে আসেন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? কারণ এটার সৌন্দর্য তো আছে। আর এই দেখো তো, এখান থেকে না ওই পর্যন্ত যেন কেউ চলাচল না করে। আপনারা যান। এই ছেলে, এখানে কেন? এভাবে একটু দাঁড়িয়ে থেকে তুমি কি বুঝবা কথা? আপনারা যান, সামনে এসে বসেন। আর দেখো এই বাড়ির পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো। কোথায় তোমাদের দায়িত্বশীলেরা? কোথায় যারা দেখাশোনা করছো?
সামনে বসার জায়গা আছে, সুন্দর হয়ে বসে থাকলেই তো হয়। আর আল্লাহ রসুল যখন কথা বলতেন তখন সাহাবিগণকে বসতে বলতেন, আর সাহাবিগণকে প্রস্তুত করতেন কথা শোনানোর জন্য। 1 মিনিট। আল্লাহ রসুল একদিন গাধার উপরে বসে আছেন সামনে, আর পিছনে বসে আছেন মুআয ইবনে জাবাল, বুখারী মুসলিমের হাদিস। তো গাধা ছোট প্রাণী, আল্লাহ রসুল আর মুআযের মধ্যে কোনো ফাঁকা নাই, পাশাপাশি বসে আছেন গাধার উপরে। গাধা ছোট প্রাণী। এখন আল্লাহ রসুল বলছেন মুআয, তখন মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইকা সাদাইক, জি প্রস্তুত, বলেন। আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইকা সাদাইক, জি প্রস্তুত, বলেন। আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইকা সাদাইক, জি প্রস্তুত, বলেন। বললেই তো হয়, কই তো আল্লাহ রসুল বলছেন না তো। মানে আল্লাহ রসুল যেই কথা বলবেন সেটা যেন ছুটে না যায়, ভুল যেন না হয়, তাই প্রস্তুত করছেন। পাশেই তো বসে আছে। আর তারা এত সতর্ক, তারা এত সতর্ক যে একেবারে মনোযোগ সহকারে তার মুখের কথা শুনতেন, আমলে বাস্তবায়ন করতেন। সালাত শুরু করেছেন আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে, তো জুতাতে ময়লা ছিল। তো জিবরাইল এসে বললেন আল্লাহর নবীকে যে জুতা খুলে দেন, জুতাতে ময়লা আছে। তো জুতা খুলে দিয়েছেন। এখন সালাত থেকে সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ জুতা খুলে দিয়েছেন। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? বলে আপনাকে দেখলাম। আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আমি খুলে দিয়েছি। তো তোমরা খুললে কেন? তোমাদের খোলা লাগবে না। আমি আবার এই হাদিসটা পেশ করে, এটাও বুখারী মুসলিমের হাদিস। ওই জায়গায় যে সাহাবীগণ রাসূলের অনুসরণে কত সচেতন সতর্ক ছিলেন, যে জুতা খোলার সাথে সাথে নিজে জুতা খুলে দিলেন, বলার অপেক্ষা করলেন না। সেই নবী 23 বছর জীবনে এমন কোনো একদিন ঘটেনি যে এই কথাগুলি না বলে তিনি সালাত শুরু করেছেন। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছিয়ে হবেন না। ওই যে দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইভাবে বলে কয়েকবার বলে 1-2 মিনিট পরে তিনি সালাত শুরু করতেন। না বলে 23 বছরে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শতকরা 95টা মসজিদের ইমাম ওদিকে ঘুরে দেখে না, পিছন দিকে ঘুরেও দেখে না, মুখও খুলে না। যে আপনারা কাতার সোজা করুন, পায়ে পা মিলানো, তো ওটা তো বলা বহু দূরের কথা। অথচ পায়ে পা মিলানো, টাকনোর সাথে টাকনো মিলানো বুখারী মুসলিমের হাদিস। একাধিক হাদিস। একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, নাম শুনেছেন কিনা? ওই উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। টাকাটা তো শুধু খালি জিলাপি আর মিষ্টি আর সিগারেট খাই শেষ করলেন। এসেছেন সম্মিলনে, এদিক ওদিকে ঘুরে চা খায়, এ করে সে করে জিলাপি কিনে খেয়ে শেষ করলেন। আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে যেটা খারাপ জিনিস রাখা হয় ব্যাগে, সেটা হলো পেটে যেটা রাখা হয়, সবচেয়ে যেটা খারাপ। তো যদি ব্যাগে পেটে রাখতেই হয় শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে 3 ভাগের ভাগে খেতে হবে। ওটা সহিহ হাদিস। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। খাদ্য বেশি হলো রোগ হবে, অসুখ বেশি হবে, শ্বাস ঠিক মতো আসতে পারবে না। পানি বেশি হলো রোগ হবে, ঠিক মতো হজম হবে না, শ্বাস প্রশ্বাস ভালোভাবে হবে না, সমস্যা হবেই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র সম্পর্কে যা বলেন,
তিনি বলেন কুল্লুল্লাহ বিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। পৃথিবীর মানুষ মনে রেখো, যত পৃথিবীতে খেলতামাশা বাদ্যযন্ত্র আছে সবই হারাম। বুখারী মুসলিমের অন্য হাদিসে যুদ্ধ চর্চা, শরীর চর্চা বোঝা যায়। শরীর চর্চা ব্যতীত তবু সব ধরনের ব্যায়াম চলবে না, যেটা শরীয়ত অনুমোদন করবে সেটাই মাত্র। এছাড়া যত খেলতামাশা আছে সবই হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, খেলতামাশা বাদ্যযন্ত্রকে, হারমোনিয়াম, ডুবি তবলাকে হারাম করেছেন। কুবা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যা কিছু আছে সবকে আল্লাহ রাসূল চিরদিনের জন্য হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা বায়াল খামরে ওয়াল মাইসিরে ওয়াল খিনজিরে ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ মদের ব্যবসা হারাম করেছেন, জুয়ার ব্যবসা হারাম করেছেন, পুতুল চিরদিনের জন্য হারাম করেছেন, শুকুর শোর চিরদিনের জন্য হারাম করেছেন। একই ভাষায় চারটে আলোচনা, শুকুর শোর, আপনার পুতুল, জুয়া, মদ। তার মানে শুকুর যেমন হারাম, বাদ্যযন্ত্র তেমন হারাম, পুতুল তেমন হারাম, ওর ব্যবসা তেমন হারাম। আপনি আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য প্লাস্টিকের পুতুল বাড়িতে নিয়ে আসতে পারেন না, স্বর্ণ চাঁদির আনতে পারেন না। আপনার স্ত্রী স্বাদ করে প্লেট নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। আপনার স্ত্রী স্বাদ করে একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী স্বাদ করে একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। কি করে হতে পারে? আপনার বাড়ির কাঁকড়া, আপনার পুতুল, আপনার এই পট আমাদের বাসায় 3 মিনিট থাকার সুযোগ রাখে না। হয় ফেরত দেওয়া হবে, না হয় ভেঙে দেওয়া হবে, না হয় পুঁতে দেওয়া হবে, না হয় মাথাটা কেটে দেওয়া হবে, একটা কিছু করা হবে। অথচ আপনার বাড়িতে মাস মাস আছে, চলছে। আপনি নাকি আহলে হাদিস, আপনি নাকি উচ্চ শিক্ষিত মানুষ। কে যে বলল? আমি বলিনি, এমন কথা আমি বলি না। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত। পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রয় করো না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, এইসব জিনিস তোমরা ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, গান বাজনা, হারমোনিয়াম, দোতারা, সেতারা তোমরা মহিলাদের পুরুষদের শিখিয়ে দিও না। ওয়া সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সব হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে দেখিয়ে বসে থাকা ব্যক্তির চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মনটা জুড়িয়ে জিনিস বিক্রি করে পয়সা উপার্জন করা হারাম, সম্পূর্ণরূপে হারাম, টোটালেই হারাম। বাদ্যযন্ত্র, খেলতামাশা, ক্রয় বিক্রয়, শিখিয়ে দেওয়া যাবতীয় হারাম, তার ব্যবসা হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
সম্মানিত দিনী ভাই বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে, ইস্তাহিলুনাল হিরা, তারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, তারা মদকে হালাল মনে করবে, অল মাসিফ, তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করব, মদকে হালাল মনে করব, জেনাকে হালাল মনে করব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। সব দোকানি বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। এইগুলো আর মানুষের কাছে পাপের কাজ নয়, অথচ এসব কাজ ছিল এক সময় হিন্দুর। সম্মানিত দিনী ভাই বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। দীর্ঘ প্রায় 30 বছর থেকে বলে আসছি, আমি বলছি এটা হচ্ছে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি। যারা বলছে না এইটা নয় অন্য কিছু, আমি তাদেরকে বলেছি, বলেন সেটা কোনটা? আল্লাহর নবী তো বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। মানুষ মদ খাচ্ছে অন্য নামে, সেটা আপনি বলেন না। যদি আপনি বলেন ইয়াবা, তাহলে ঠিক হবে না, কেননা ইয়াবা সবাই বলছে মদ। যদি আপনি বলেন হিরোইন, সেটা ঠিক হবে না, কেননা হিরোইন মদ এটা সবাই বলছে। আপনি যদি বলেন সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না, কেননা গাঁজা যে মদ এ কথা সবাই বলছে। আপনি এগুলো বাদ দিয়ে মানুষ খাচ্ছে নির্দ্বিধায়, অথচ সেটা মদ, আপনি বলেন সেটা কোনটা? এর কোনো উত্তর থাকে না। মনে রাখা ভালো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা কি হতে পারে আমি আপনাকে বলে গেলাম, সেটা এটা। আপনি ঠান্ডা, পেপসি, কোকাকোলার ইতিহাস পড়ুন। লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়, মাঝে মধ্যেই এই বিষয়ে বলা হয়, সেটা আপনি দেখুন, আপনার কাছে স্পষ্ট হবে। চলেন অত্র হাদিসের বাক্যগুলি দেখি সামনের দিকে। আল্লাহর নবী বলেন, ওয়ুকসফবিল রৌসবিল মাযিবল মুগান্নিয়াত, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। যারা বিত্তশালী, যারা শিল্পপতি, যারা সমাজের অর্থ সম্পদশালী বলে মানুষে জানবে, তাকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, নারী দিয়ে, ছাত্রী দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। পরের অংশে অত্র হাদিসেই আল্লাহ নবী বলেন, ওয়াইকসুবহুল্লাহ আল আরদা, আল্লাহ এদেরকে মাটিতে ধসিয়ে দিবেন, এদের উপরে হবে ভূমিকম্প, এরা মাটির নিচে চলে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াজল মিনহুমুল কিরদাতুল খানাজির, আল্লাহ ওদের করে দিবেন সোর, আল্লাহ ওদের করে দিবেন বানর, আল্লাহ ওদের করে দিবেন শুকুর, আল্লাহ ওদের করে দিবেন বানর। স্বাভাবিক কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এমন কোনো পাপ নাই পৃথিবীতে যেই পাপ করলে ফলাফলে মানুষ সোর হয়ে যাবে। পাপ করলে জাহান্নাম যেতে পারে, জেনা করে তওবা না করলে জাহান্নামে যাবে, চুরি করে তওবা না করলে জাহান্নামে যাবে, মানুষকে হত্যা করে তওবা না করলে জাহান্নামে যাবে, সুদ খেয়ে ঘুষ দিয়ে তওবা না করলে জাহান্নামে যাবে। বড় বড় পাপ জাহান্নামে যাবে, কিন্তু বিনিময়ে শুকুর সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা, মদে লিপ্ত, তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর।
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন ফায়াসবাহু কাদ মাসাকু কিরদাতান ওয়া খানাজির। আমার উম্মত রাত অতিবাহিত করবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। সকাল করবে, তখন তারা হয়ে যাবে বানর, তখন তারা হয়ে যাবে শোর। আবার বুঝেন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে। সকাল করবে, সকালে তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর। এমন কোনো পাপ নেই যেই পাপের বিনিময় হচ্ছে শোর হয়ে যাওয়া। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের বিনিময় হচ্ছে দুনিয়াতেই বানর হয়ে যাওয়া। অবাক পাপ বাদ্যযন্ত্র, অবাক পাপ খেলতামাশা, অবাক পাপ মদ খাওয়া, যার বিনিময় হচ্ছে শুকর হয়ে যাওয়া, শোর হয়ে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার এই উম্মতের উপরে অচিরেই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে অচিরেই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, খাসফুন ভূমিকম্প হবে। দুই, মাসখুন আকার আকৃতি পরিবর্তন হবে। সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। তিন, সমস্যা নেমে আসবে। মনে রাখা ভালো হবে, বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, শুকর হয়ে যাবে, বানর হয়ে যাবে। বিপদ তিন, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, প্রতিষ্ঠানে মারামারি, অন্যায় অবিচার রাহাজানি, জুলুম অত্যাচার বেশি হয়ে যাবে। জমির যা মূল্য যা হবে, রেস্ট্রি খরচও তাই হবে। চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটি পাপের কারণে। এক, এজা সারিবুল খমরা, যখন তারা মদ খাবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এক, মদ খাবে। দুই, মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। বিশাল টিভি লাগানো আছে। মুরব্বী মানুষ 65-70 বছর বয়স, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, অজু করেছে, অজু করে বাড়ির ওখানে গিয়ে একটু দেখছে, দেখি তো টিভিতে কি আছে। এখন অনুষ্ঠান চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় তার ইবাদত? সম্মানিত দিনী ভাই বোন, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, তারা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হাইজ নেফাস হবে না। সম্মানিত দিনী ভাই বোন, তাদের রূপ চেহারা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্নভাবে নকল করেছেন। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে। তাই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়া ইবাদিয়াস সালিহিনা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আমার দাস দাসী পুরুষ নারী, মনে রেখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি, নারী হিসাবে, খাদ্য হিসাবে, শুয়ে থাকার জন্য, খাওয়ার জন্য ফলমূল, এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি, এমন কিছু করেছি মানুষের কান কোনোদিন শোনেনি, এমন কিছু করেছি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে,
থাকার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ এই চোখে দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ব্রিজ, মানুষ এই চোখে দেখেছে আপনার ওই ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখছে এই চোখে মোবাইল, আরো কিছু দেখবে। এরপরেও যা কিছু দেখছে জান্নাত তার চেয়ে ভিন্ন। মানুষ শুনেছে দুই কানে দত্তরাজের কাহিনী, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা মানুষ কোনোদিন শোনেনি। এরপরেও মানুষের অন্তরে অনেক কিছু ভাবে। পাখা থাকলে উড়ে যেতাম আকাশে, মদিনায় যেতাম। মানুষ অনেক কিছু ভাবে। আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন, এই হিসাব বাতিল। এই হিসাব যেন মনে না থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে শুকুর। এখানে একটু কথা বলে থাকি, কেন আল্লাহর নবী বললেন না তারা হয়ে যাবে সাপ ব্যাং, তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল? এই কথা বললেন না কেন? বললেন কেন শুকুর? বললেন কেন বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে, সেটা বানর, যা সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে। মানুষ কিভাবে চলে, মানুষ কিভাবে হাঁটে, মানুষ কিভাবে খায়, মহিলারা কিভাবে শাড়ি পরে, কিভাবে নগ্ন হয়ে চলে, এটা বানর দেখাতে পারে। পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যখন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, অনুকরণ করবে, তখন আল্লাহ এদের করে দিবেন বানর। যখন মানুষের অনুভূতি থাকবে না, অনুভূতি বলে কোনো জিনিসই নাই। বাপে মাথায় টুপি দেওয়া আছে, প্রতি মাসে উমরা করে, প্রতি বছর হজ করে, রমজানের শেষ 10 দিন সৌদি আরবে কাবা ঘরে থাকে, ওর সাথে মেয়ে আছে, মেয়ে শার্ট প্যান্ট পরে আছে, স্কিন গেঞ্জি গায়ে দিয়ে আছে, স্কিন পায়জামা পরে আছে, উলঙ্গ হয়ে আছে বাপের সাথে, নির্দ্বিধায় বাপ মেয়ের সাথে চলছে। অবাক হতে হবে, টিভি চলছে, উলঙ্গ অবস্থায় মেয়ে নাচছে, বাপ বসে আছে, মা বসে আছে, বেটি বসে আছে, বেটা বসে আছে, জামাই বসে আছে, সবাই বসে আছে, উলঙ্গ মেয়ে নাচছে দেখছে। অবাক হতে হয়, এরাই হচ্ছে ভিত্তিহীন, ইতস্তবোধহীন, অনুভূতিহীন। কাজেই তারা এরা হয়ে যাবে সকালে সোর। সোর হচ্ছে সবচেয়ে অনুভূতিহীন প্রাণী। গরুর অনুভূতি আছে, এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু সেখানে টেনে নিয়ে যেতে পারবেন না। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস উঁচু হয়ে আছে মানে ওখানে গোবর ছিল, সেখানে গরু ওই ঘাস খাবে না। গরুর অনুভূতি আছে, মানুষের অনুভূতি নেই। মানুষ হয়ে গেছে গরু ছাগল, মানুষ হয়ে গেছে পশু প্রাণী, কুকুর শ্রীগাল তার চেয়েও খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। একসাথে বসে বাপ বেটি, মা বোন, ভাই দুলা ভাই সবাই বসে আছে, আপনার কেমন মনে হয়? এর কোনো হিতাহিত জ্ঞান আছে? এরাকে কেউ যদি শিক্ষিত মানুষ বলে, তারাও গরু ছাগল, তারাও পশু প্রাণী, তাদের কোনো হিতাহিত জ্ঞান, মানবতা, বিবেচনা, বুদ্ধিবিদ্যা আছে, এই কথা আঁচ করা যায় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে ইসলাম শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে, রাজত্ব শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় খলিফা দিয়েও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় জোর যার মুল্লুক তার, তারপর রাজত্ব শুরু হয় যে যেমন শক্তি প্রয়োগ করে নেতা হতে পারে সেই নেতা হবে। তখন তাদের চরিত্র হবে 4টে। এক, ইস্তাহিলুল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অল ফরুজা, জেনাকে তারা বৈধ মনে করবে।
তারা রেশমিকে বৈধ মনে করবে, মদকে বৈধ মনে করবে, দিনান্দিন তাদের সাহায্য করা হবে, সমাজে তারা ক্ষমতাশীল হয়ে যাবে যারা এইসব পাপে লিপ্ত হবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে ধাওয়া করবে 50 জন নারী। এটা ফাসাদুনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষে এসে বলছি, এই ছেলে, এই থামো, আমরা তো রাজশাহী ফিরে যাব, তুমি কি অত দূর ফিরে যাওয়া? তো তুমি অত ব্যস্ত হয়ে গেলে কেন? আমি দোয়া পড়ি। আজকে তো আলোচনা জীবনে ব্যতিক্রম শুনলে প্রথম থেকে, সেগুলোর কিছু শুকরিয়া আদায় করো। কি শুনলে আর কিভাবে আলোচনা শেষই হলো না, চলে যেতে চাও। আমি তো তোমার চেয়ে অনেক দূরের পথ যাব, তারপরেও ফতোয়া বোর্ড আছে, তারপরেও পরে আর একটা প্রোগ্রাম আছে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? দোয়া পড়ি, নিজের মানবতা বজায় রাখো, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, নিজের কথাটি আল্লাহর কাছে বলতে শিখো, দাবি দেওয়া রাতে পেশ করো আল্লাহর কাছে, পথ সহজ হবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে দাবি দেওয়া আল্লাহর কাছে পেশ করেন। তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন, কেউ আপনার উপকার করতে পারবে না। মানুষ সাধারণত মানুষের ক্ষতি করে, উপকার খুব কম করে। আর যদি দলে চলে যান, তাহলে আপনি যদি বিপদে পড়েন, তাহলে ও বলবে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মর, ঠিক হয়েছে। যদি জেলে চলে যান, তাহলে আরও খুশি হবে, গরু জবাই করবে। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। একজন যখন বিপদে পড়েছে, তখন আর একজন ওই বিপদকে খুশি মানাতে গিয়ে গরু জবাই করেছে। এটা আমার চোখের সামনের ঘটনা। কাজেই ফ্রি থাকেন, দাবি দাওয়া আল্লাহর কাছে পেশ করেন, মানুষের কাছে পেশ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক জাতে বিবেকের ক্ষতি হয়, সেটাই মদ। কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস কম খেলে বেশি খেলে বিবেকে। বলছেন, মদ খেলে 40 দিন আল্লাহকে রাজি করা যাবে না। সুদ খাওয়ার পরে যদি রাতে বলে আল্লাহ ভুলে হয়ে গেছে, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। 70-80 বছরে একদিনও নামাজ পড়েনি, আজকে বলছে আল্লাহ ভুলে হয়েছে, আজ থেকে নামাজ শুরু করব, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। মদ খাওয়ার পরে যদি বলতে থাকেন, আপনার কথা আল্লাহ শুনবেন না। কতদিন? 40 দিন। আবার ওই হাদিসের পরের অংশে এসেছে, যদি মরে যাই তাহলে কাফের হয়ে মারা যাবে, আর যদি তোবা করে তাহলে তোবা কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি মদ খায় তাহলে সে মূর্তি পূজার মতো পাপ করে। মদ হচ্ছে পাপের মা, মদ হচ্ছে পাপের চাবি, মদ হচ্ছে পাপের মূল। অতএব নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকেন, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকেন। শেষের দিকে, এই ছেলে, শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুঃখ করে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে এক ভ্রান্ত হুজুর, আলেমেরা ধর্ম বিক্রি করে খাবে। 2 সাতাবদ কাবাইল মিন্নিমতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাড়িতে বাপ মায়ের মূর্তি সাজিয়ে রাখবে, মূর্তির আস্তানায় যাবে। 3 সাতালতাহে কাবাইল মিন্নিমাতিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। বিবাহতে গান বাজনা কাদের বাড়িতে হতো? হিন্দুর বাড়িতে হতো। এখন মুসলমানের বাড়িতে দিন রাত চলছে। আল্লাহর নবী বলছেন, আফসোস করে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আবার তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তেমনি ভাবে চাল চলনে, পোশাক আশাকে,
চলাফেরাতে কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে। আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন তেমনিভাবে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে, নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মাত তো মায়ের সাথে জেনা করবে। দেখতে পাচ্ছেন না বাদ্যযন্ত্রের অবস্থা, দেখতে পাচ্ছেন না 31st নাইটের অবস্থা। যেসব মুসলমান জানুয়ারির 1 তারিখে পহেলা জানুয়ারি রাত যাপন করলো, বাজনা বাজালো, যদি আপনি তাকে মুসলমান, তাহলে তো আপনিও একটা বোকা মানুষ। এইসব ছেলে এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য। এদের পিতামাতা অসভ্য, এদেরকে মানুষ করেছে কুকুর শ্রীগাল পশু প্রাণী করে। যে ব্যাপারে আমাদেরকে সোচ্চার সতর্ক সাবধান হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক বই পুস্তক আছে, আলিতে সম্পত্রিকা আছে, দুয়ারই ক্যালেন্ডার আছে, আর আবদুল্লাহর মনে হয় ফিলিস্তিনকে নিয়ে লেখা বইটা আছে, সবাই নিয়ে যাবেন। আর আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, 50টা প্রশ্নের উত্তর আছে। আল ইতেসাম পত্রিকা এখন সম্পাদকীয় আবদুল্লাহ লিখেন, আলহামদুলিল্লাহ ব্যতিক্রম সম্পাদকীয় দেখতে পাবেন। কাজেই আল ইতেসাম পত্রিকার সাথে আপনাদেরকে এজেন্ট হিসাবে সম্পৃক্ত হতে হবে, ব্যক্তি হিসাবে সম্পৃক্ত হতে হবে। জামিয়া সালাফিয়াকে ভালোবাসলে, জামিয়া সালাফিয়ায় ফ্রি আছে ইমাম প্রশিক্ষণ, ফ্রি যাবে, ফ্রি আসবে, ফ্রি খাবে এবং বই পুস্তক ফ্রি পাবে। জামিয়া সালাফিয়ায় যে প্রশিক্ষণ দেওয়া হয় ইমামদের মক্তব পরিচালনার জন্য, ফ্রি যাওয়া, ফ্রি আসা, ফ্রি খাওয়া, বই পুস্তক ফ্রি পাওয়া, জামিয়া সালাফিয়া সব বহন করবে ইনশাআল্লাহ। এর জন্য প্রস্তুত আছে। পত্রিকা নিয়ে যাবেন, বই পুস্তক নিয়ে যাবেন, দুয়ার বই নিয়ে যাবেন। আর সালাফি কনফারেন্স রূপগঞ্জ 13-14 ফেব্রুয়ারি অবশ্যই উপস্থিত থাকবেন। আলেম ওলামা থাকবেন পাকিস্তান থেকে, আলেম ওলামা থাকবেন ভারত থেকে, আলেম ওলামা থাকবেন সৌদি আরব থেকে। সম্মেলনে, রূপগঞ্জের সম্মেলনে আলেম ওলামা থাকবেন পাকিস্তান থেকে।